আচ্ছা, আপনি এইখানে এইভাবে শুয়ে আছেন কেন? এই যে এই জায়গা মিরপুর স্টেডিয়ামের পাশে। আমার বাসা ছিল, ঘরবাড়ি সব ছিল, বুঝছেন। আমার বউ আমি বাসাতে রাখি আছে ব্রিজে, বউবার ব্রিজে ঘুমাইছিলাম। আমারে পুলিশই ধরে লয়েছে, আমার মামলা দিতে, হিরোইন মামলা। আমি 11 মাস জেল কাটছি, জেল কাটে সরকারি উকিল ধরে বাইরেছি। বাইরে ছেড়ে তারপরে আমি এই যে আজ কদিন ধরে আসছি, বুঝছেন। আসার পরে থানায় গুলাগুলি লাগছে, থানায় ছিলাম, ব্রিজের উপরে ছিলাম। আমার এই জায়গাটা গুলি লাগছে, এই জায়গাটা গুলি লাগছে, ছোটো ছোটো গুলি লাগছে। লাগার পরে আমার এখন আমার দেশের বাড়ি সব আছে, আমার বউ ছেলে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর মধুখালী থানা, বেলেশ্বর গ্রাম, বুঝছেন ভাই। আমার মা বাবা আর সব আছে, বুঝছেন। আমি তো আপনারা কি ওই যে ওভারব্রিজের উপর থেকে শুধু শুধু ধরে নিয়ে গেছে পুলিশ? আপনার কোনো দোষ নাই? আমার কোনো দোষ নাই, আমি এভাবে ঘুমাচ্ছিলাম। তো আপনি এইখানে শুয়ে আছেন, এই যে রাস্তার উপরে, রাস্তার পাশে এই যে রাস্তা, এখানে আপনি শুয়ে আছেন। তো আপনি এখানে কেন শুয়ে আছেন? আপনার কি থাকার কোনো জায়গা নাই? আমার কোনো থাকার জায়গা নাই, বুঝছেন। আপনি কি কাজ করেন? আমি বর্তমান ভাঙ্গা, আগে রিক্সা চালাতাম, এখন ভাঙ্গায় ঢুকাই, খাই। 2 দিন না খাতে 2 দিন খাই, বুঝছেন। ভাঙ্গায় ঢুকালি খাই, না ঢুকালি খাই না, বুঝছেন। আচ্ছা, আপনার কি বললেন যে বউ চলে গিয়েছে? হ্যাঁ, আমার বউ চলে গেছে আর একজনের সাথে, আমি চলে যাওয়ার পর। আপনি তো কিছু করতে পারেন, আপনার তো শক্ত সামর্থ্য লাগে, কিছু করেন না কেন আপনি? আমার শক্তিমতী সহজ, আমার একজন যদি একটা রিক্সা লয়ে দিব, তাও দেওয়ার লোক নেই আমার। আমি রিক্সা ছাড়াও তো অনেক কাজ আছে। আমি দেশে যাবো, পান বিক্রি করেন, বাজার বিক্রি করেন, অনেক কিছু তো করতে পারবেন, সেগুলো করেন টাকা না কেন? আমার টাকা নাই। টাকা থাকলে পরে আমি পান বিক্রি করতাম, সব করতাম। আমার তো টাকা নাই, বুঝছেন স্যার। আমার দেশে গেলে পরে আমার সব আছে, দেশে সব আছে। আমি দেশে যাই না, হচ্ছে বাড়িতে রাগ করে চলে আসছি মার সাথে, বুঝছেন। তো এইখানে যে এই যে আপনি রাস্তার পরে এই যে আপনি শুয়ে আছেন, বৃষ্টি পড়ে, তারপর রোদ বা অনেক রকম সমস্যা আছে, এখানের কর্তৃপক্ষ আসলে তো আপনাকে উঠাই দেবে, তখন আপনি কোথায় যাবেন? আবার আবার ওই রাস্তার মাঝখানে ঘুমাবো বৃষ্টির ভিতরে, ভিজে যায়। আবার ভিজে ওই যে কাপড় টুপড় লাগিয়ে যায়, ওই কাপড় টুপড় আবার পরি, বুঝছেন। এখন আমার কেউ নাই, এটা হাট শহরে আমার কেউ নাই। আমার আপনি যে বিয়ে করেছেন সেখানে কোনো ছেলে মেয়ে নাই? একটা ছেলে আছে, আমার 8 বছর বয়স। হ্যাঁ। ওই ছেলে দিয়েই পলাইছে। আপনার বউ? হ্যাঁ। তাহলে এখন আপনি কি করতে যাচ্ছেন, কি করবেন জীবনে? এখন আমি এই যা ঘুমাবো, ঘুমানোর পরে 9টার পরে বস্তাটা লয়ে ভাঙায় ঢুকাবো, বুঝছেন। হ্যাঁ। ভাঙায় ঢুকা বেসবো 10টার দিকে বেসবো, বেঁচে কয়টা ভাত দেবো, ভাত খাই নেই, দিনভর ভাত খাই নেই, বুঝছেন। 3 মাস ভালোভাবে ভাত খাইতে পারেন না তাই? না, দিনভর ভাত খাই নেই আজকে। ও দিনভর ভাত খাননি আজকে? আজকে ভাত খাই নেই দিনভরে। সরকার আমার মামলাটা দিতে, বুঝছেন, দিয়ে আমার এই সংসার শেষ করে দিতেছে, বুঝছেন স্যার। আমার কেউ নাই ঢাকার শহরে, আমার সব আছে দেশে বাড়ি। তো আমার ফরিদপুর বাড়ি, মধুখালী থানা, বেলেশ্বর গ্রাম, বুঝছেন। তো আপনার যেহেতু সবকিছু ফরিদপুরে আছে, আপনি কষ্ট করে এখানে কেন পড়ে আছেন? এখানে কেন এই যে রাস্তার উপরে এই যে আপনি এখানে শুয়ে আছেন? আপনি তো দেশে চাইলে চলে যাইতে পারেন, যাচ্ছেন না কেন? চলে যাইতে এবারে আমার কটা টাকা হলে এবারে 5,000 টাকা হলে এবার আমি চলে যাবো দেশে, বুঝছেন। আমার কটা টাকা হলে আমি আমার মার কাছে চলে যাবো, বুঝছেন। আমি খুব বিপদে আছি, বৃষ্টি একটু ভিজে যাই, বুঝছেন। এই ছাত্ররা ব্রিজের উপর থেকে নামাতেছে। ব্রিজের উপরে তো আপনি থাকতে পারবেন না, ওইখানে তো মানুষ পথচারীর জন্য এটা করে দেওয়া হয়েছে, ওইখানে পথচারী চলাচল করবে। তারপরে নামাতেছে ছাত্ররা আমাকে। ছাত্ররা নামিয়ে দিয়েছে না পুলিশ নামিয়ে দিয়েছে? না, ছাত্ররা নামিয়ে দিয়েছে। জি। তারা তো ঠিকই করেছে, ওইখানে তো আপনি থাকতে পারবেন না। আর রাস্তার উপরে এইখানে যে আপনি স্টেডিয়ামের পাশে এখানে যে আছেন, এখানেও তো আপনি থাকতে পারবেন না। এখানে যে কর্তৃপক্ষ আছে, এরা তো আপনাকে থাকতে দিবে না। না, এখানে আমি থাকবো না, এখানে আপনি শক্ত সামর্থ্য, আপনি কিছু একটা করেন, কিছু একটা করবো। আমার টাকা কিছু নাই একটা তো। কাজ করেন। টাকা নাই আমার কাছে। এই দেখেন, এই যে ভাই, এ হয়তো কিছু একটা মাথায় আছে, এ হয়তো কিছু একটা বিক্রি করে, বা আরো কেউ কেউ আছে কিছু বিক্রি করে। ভিক্ষা না করে, অন্য কোনো কাজ না করে কিছু একটা কাজ করেন। সিগারেটের পানের দোকান ডালা নিয়ে বসবো, বুঝছেন। 1,000-2 টাকা হলে পরে বসবো, বুঝছেন। আমার মানি ব্যাগে ঘুমা থাকলে পরে টাকা নিয়ে যায় চোরে, বুঝছেন।
রাস্তার পাশে ঘুমাইলে তো চোরে টাকা নিয়ে যাবেই। আপনি কিছু একটা করেন, ওইটা থেকে কোনো একটা থাকার ব্যবস্থা করেন। যদি সেটা না পারেন আপনি গ্রামের বাড়িতে চলে যান। আমি গ্রামের আপনার নাম কি? আমার মোহাম্মদ মনিরুল ইসলাম, বলছেন। বাপের নাম আজিজার মোল্লা, বলছেন। আমি চলে যাবো ভাই, দেশে চলে যাবো, বলছেন ভাই, অনেক দিন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া করি। আর এইভাবে রাস্তার উপরে কত আর কষ্ট করবেন। ঠিক আছে, আপনার জন্য দোয়া করি, ভালো থাকবেন। হ্যাঁ চলে যাবো, বলছেন ভাই, দোয়া করে। দোয়া করি আপনার জন্য। আমার দিনে আল্লাহ আছে।